হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বনাথ কর্মকার, ইনপুর গভর্নমেন্ট আইডিয়া থেকে ক্লাসমেট সিভিল ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি প্রেজেন্ট করছি, তো তোমাদেরকে আমি একটা সিভিলেরই জিনিস আমি বোঝাবো, সেই জিনিসের বিষয় নিয়ে তোমাদেরকে আমি বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা ছোটো গল্প বলবো। তোমরা এখন নিশ্চয়ই সবাই ছোটো বাচ্চা দেখেছো, ছোটো বেবি। তো আমাদের বাড়িতে বেবিকে যখন শোয়ানো হয়, যখন বিছানায় বসানো হয়, শোয়ানো হয়, তখন দেখবে বালিশ মাথায় দিয়ে করে শুধু শোয়ানো হয় না, দুপাশ থেকে নিচের থেকে দেখবে ভালো মতন করে গার্ড দেওয়া হয়, যাতে নিচের থেকে কোনো অসুবিধা না হয়, যাতে চাদর সরে না যায়, যাতে পাশ থেকে যাতে তোমার বালিশ সরে না যায়। তো ঠিক অ্যাকচুয়াল এরকমই এক্সাম্পল তোমরা বলতে পারো যে আমরা রিয়েল লাইফেও কিন্তু দেখে থাকি। সেইটা হচ্ছে আমাদের রেলওয়ে লাইন, রেলওয়ে ট্র্যাকে যেগুলো তোমার ওইখানেই দেওয়া থাকে, তার নাম হচ্ছে ব্যালাস্ট। ব্যালাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি পাথর, মানে হচ্ছে স্টোন, যেটা আমাদের ট্র্যাকের তলায় যেটা দেওয়া থাকে। রেলওয়ে লাইন, তার তলায় থাকে স্লিপার, স্লিপারের তলায় থাকে তোমার হচ্ছে ব্যালাস্ট মানে পাথর, আর ঠিক তার তলায় থাকে তোমার হচ্ছে গ্রাউন্ড বা ফর্মেশন লেভেল। এই পাথরটা দেওয়ার কারণটা হলো কি, যাতে তোমার স্লিপার আর রেলওয়ে লাইন মানে ট্র্যাক যাতে তোমার সরে না যায়, যাতে ঠিক মতন একটা লাইন থাকে, যাতে সমান, যাতে এলিমেন্ট যেন ফ্লোয়ে থাকে লাইনের উপর, যাতে তোমার কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো ঠিক সেরকম জিনিস, এখন সেম এক্সাম্পল হচ্ছে বেবি যখন সমান থাকে, তখন বেবি যাতে নিচ থেকে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে দুপাশ থেকে যাতে সরে না যায়, সেই জন্য ঠিক মতন গার্ড দেওয়া হয়। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদেরকে আমি কিছু বলবো, তো আশা করবো তোমার একটু ধ্যান দেবে। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার ব্যালাস্টের কিছু ছবি দেওয়া রয়েছে। তো এই প্রথম যে ছবিটা, এখানে তোমার যে একটা মেশিন ইকুইপমেন্ট রয়েছে, এইটাতে যেটা বোঝানো হয়েছে যে মেশিনের সাহায্যে তোমার ট্র্যাকের পাশে তোমার ব্যালাস্ট ওইখানে লেট করা হয়েছে, মানে ব্যালাস্টকে দেওয়া হচ্ছে, ব্যালাস্টটা ফেলা হচ্ছে। এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে যেটা দেখা যাচ্ছে, যেটা কম্পিউটার গ্রাফিক্সের ছবি, সেখানে তোমার অলরেডি তোমার ট্র্যাক বসানো হয়ে গেছে। এখানে বোঝানোর চেষ্টা করছে কি যে কোনটা স্লিপার, কোনটা রেল, কোনটা ব্যালাস্টের শেষ মানে বাকি অংশ, কোনটা ট্র্যাকের ব্যালাস্ট হয়ে যায়। আর 3 নম্বর যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যে স্লেট যে পাথর, সেই স্লেট পাথরের যে ব্যালান্স হচ্ছে সেইটা। এর ব্যালান্স থেকে আমাদেরকে বলার শুরুতে যে যে টপিক নিয়ে আমি বলবো, লক্ষ্য রাখো। প্রথমে তোমার রয়েছে কি ফাংশনস আছে, তারপরে আছে কি ক্যারেক্টারিস্টিক্স, তারপরে আছে কি ব্যালান্সের টাইপ, তারপরে আছে তোমার ব্যালান্স কিভাবে প্যাকিং করা হয়, ব্যালান্সের বক্সিং বলতে আমরা কি বুঝি, তারপরে আছে যে ডেপথ অফ ব্যালান্স বলতে কি জিনিস, আর সবশেষে আছে হচ্ছে ব্যালান্সের কি সাইজ হওয়া দরকার, আকৃতি, আর তার কি ব্যবহার কোথায় কোথায় ইউজ হয়। তো প্রথম থেকে শুরু করছি যে ফাংশন। ফাংশন মানে কি, কার্যকারিতা কি কি ফাংশন ব্যালান্সটা কাজ করে থাকে। ট্র্যাকের তলায় যখন আমরা ওটাকে শোয়াচ্ছি, যখন লেট করছি, যখন বাঁধছি, তো সেই ক্ষেত্রে কি এটা একটা সুটেবল ফাউন্ডেশনের কাজ করছে। আমরা যখন বাড়ি বানাবার সময় ফাউন্ডেশনকে বলা হয় ভিত। তো বাড়ি বানাবার সময় আমরা শুধু গ্রাউন্ড লেভেল থেকে বাড়ি তুলি না, গ্রাউন্ডের মধ্যে ওখানে ট্রেস কাটার পর এখানে আমরা কলম কিংবা ব্রিকের ফাউন্ডেশন দিই, যাতে কি হয় মাটির তলা থেকে যেন দেওয়াল আমার ঠিক থাকে। তো ঠিক সেরকম জিনিস ট্র্যাক যাতে তোমার সরে না যায়, সেই জন্য কি ট্র্যাককে ঠিক জায়গায় রাখার জন্য আমাদেরকে ব্যালান্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে ব্যালান্সের যে কাজটা সুটেবল ফাউন্ডেশনের একটা কাজ করে। 2 নম্বর কি হচ্ছে আমার লোড ডিস্ট্রিবিউশন। এবার এখানে লোড ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে, এই যে রেল লাইনের উপরে কি হয় তোমার ট্রেন যায়, তো ট্রেনের টোটাল যে লোড, টোটাল একটা ওয়েট আছে, একটা ফোর্স আছে, যে ফোর্সটা কি করছে সে দিচ্ছে কার উপরে, রেল লাইনের উপরে। রেল লাইন সেই লোডটা কি করে কার উপরে দিচ্ছে, তোমার রেলওয়ে স্লিপারের উপরে। স্লিপার থেকে সেই লোডটা কার উপরে আসছে, আসছে ব্যালান্সের উপরে। তারপরে ব্যালান্স থেকে সেটা যখন যাচ্ছে গ্রাউন্ড লেভেলে। তো এই যে ব্যালান্স যে লোডটা নেয়, সেই লোডটা নিয়ে পরে ব্যালান্স সেটাকে ঠিক মতন অনেক বড় সারফেস এরিয়াতে সেটাকে ছড়াতে পারে, যেটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। সেক্ষেত্রে কি হয়, টোটাল পুরো ট্র্যাক বরাবর ইভেনলি তোমার লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপর পয়েন্ট কি আছে, ল্যাটারাল এন্ড লংজিটিউডিনাল স্টেবিলিটি। স্টেবিলিটি বলতে কি এখানে সিক্স সাপোর্ট, মানে কি যে তোমার ল্যাটারালি মানে দুপাশে তোমার লাইনটা ওদিকে সরে যায় না, আর লংজিটিউডিনালি বলতে লাইনটা তোমার লম্বা বরাবর তোমার লাইনটা কোনো কিছু প্রবলেম হয় না, কোনো তোমার স্লিপার কিছু খুলে যায় না, যদি ব্যালান্স যদি ঠিক মতন আমার ওখানে দেওয়া থাকে। তো ব্যালান্সটা একটা ফাংশন খুব মেন, যে ব্যালান্স কি হয় ল্যাটারাল আর লংজিটিউডিনাল মানে পার্শ্ববর্তী আর লম্বালম্বি ভাবে তোমার ট্র্যাকটাকে স্টেবল ভাবে ধরে রাখে। তারপর কি আসছে হচ্ছে কাসেল এফেক্ট রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স বলতে এখানে কি যে স্থিতিস্থাপকতা, কাশিং বলতে আমরা যেটা বলি। তো এখানে বিষয়টা কি হচ্ছে যে আমরা যখন আমরা বানাচ্ছি, ট্র্যাকটাকে বানানোর পর
যখন ট্র্যাক যখন তলায় যখন ব্যালান্স দেওয়া হলো, তারপর যখন ট্র্যাকটাকে পাতা হলো, তো সেই সময় ট্রেন যখন যায়, অ্যাকচুয়ালি টেকনিক্যাল ভাষাতে যদি বলা হয় যে ওটা তোমার কাছের মতন একটা এফেক্ট করে। কাছের মধ্যে কি, আমরা যখন সোফাতে যখন বসি, তো সোফা কি হয়, গদির মতন একটা ফিল হয় যে বসছে আবার উঠছে স্প্রিং এর মতন। তো ঠিক সেরকম জিনিস, সেটা ট্রেন যখন যায়, তখন লোড যখন আসে ব্যালান্সের উপরে, তো ঠিক সেরকম জিনিস হয়। রেল লাইন থেকে স্লিপার হয়ে যখন ব্যালান্সের উপরে যায়, তো ব্যালান্স কি হয়, ব্যালান্স যখন লোড যখন আসে তখন ব্যালান্সটা বসে, আবার ব্যালান্সটা ওঠে, একটা কাছের এফেক্টের মতন একটা সৃষ্টি হয়। কিন্তু সেটা উইদিন লিমিটের মধ্যে থাকে, কিন্তু যে লিমিট এক্সিড করে যায় তাহলে কিন্তু তোমার ট্র্যাকের একটা প্রবলেম হতে পারে। তারপরে কি আছে, হোল্ড স্লিপার প্রপারলি, যেটা আগে বললাম যে ব্যালান্স যদি ঠিক মতো দেওয়া থাকে তাহলে স্লিপারের আমার কোনো ল্যাটারাল কোন দিকে সরবে না, লংজিটিউডাল আমার কোনোভাবে সরবে না, স্লিপারটা আমার ঠিক জায়গায় বসে থাকবে। তারপরে পয়েন্ট কি আছে, মেইনটেন্স ট্র্যাক অ্যালাইনমেন্ট। ট্র্যাক মানে কি, এক ধরনের রেল লাইন নিয়ে করে স্লিপার নিয়ে করে আমার ট্র্যাক তৈরি হচ্ছে। এর এই ট্র্যাকের অ্যালাইনমেন্ট বলতে কি, অ্যালাইনমেন্ট কথাটা মানে হচ্ছে সেন্টার লাইন বরাবর কোনো কোনো ডিসটেন্সকে নেওয়া, কোনো কিছু জিনিসের মাপ করা অ্যাজ পার সেন্টার লাইন। তো লাইন আমার স্ট্রেটে আমার যেরকম সেন্টার থাকবে, যখন কোনো লাইন যখন কার্ভ হয়, যখন কার্ভে যখন কোনো লাইন কথা হচ্ছে সেটারও সেম সেন্টারই আমার থাকবে, সে লাইন বরাবর কার্ভ আমার ঘুরবে মানে সেন্টার লাইন বরাবর। তো অ্যালাইনমেন্ট যাতে তোমার ঠিক থাকে সেই জন্য আমার ব্যালান্সটা দেওয়া হয়, ব্যালান্সটা আমার ওখানে রাখা হয় যাতে অ্যালাইনমেন্টে যাতে আমার কোনো অসুবিধা না হয়। তারপরে কি হচ্ছে, আমার এফেক্টিভ ড্রেনেজ। ধরো না বৃষ্টিপাত হলো, তো বৃষ্টিপাত যেমন যখন হয়, তো সেই ক্ষেত্রে লাইনের উপরে তোমার আমার জল দাঁড়াতে পারে। তো সেই জল যদি দাঁড়ায়, এরপরে যদি ট্রেন যদি ওর উপর দিয়ে যায়, তো অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে রেল লাইনের উপরে ইস্পাত, যেহেতু ইস্পাতের উপরে যখন ইস্পাত যায়, অনেক সময় ফিক্সেন যখন না হয় তখন তোমার হুইল স্লিপ করে, কোন কিছু কিছু প্রবলেম আছে। আবার অনেক সময় জল চলে গেলে তোমার নিচের যখন ফাউন্ডেশন থাকে, যে ব্যালান্স থাকে, সেগুলোর ভিতরে অনেক সময় প্রবলেম হয়। অনেক সময় জলের স্রোতে তোমার ধুয়ে দিয়ে, তো সেই সময় দেখি জল দাঁড়াতে যাওয়ার জন্য না, যাতে ঠিকমতো যাতে আমার জল যাতে ড্রেনেজ হয়, তো সেই জন্য আমাদের কি হয়, ওখানে ব্যালান্সটা আমাদের দেওয়া হয়, যে ব্যালান্সের কাজটা ঠিকমতো যাতে ড্রেনেজ হয়। তারপরে কি আছে, প্রোটেক্ট ফরমেশন সারফেস। প্রথমেই বলেছিলাম কি, যে রেল লাইন থাকে, তারপরে থাকে স্লিপার, স্লিপার তলা থেকে ব্যালান্স, ব্যালান্সের তলা থেকে তোমার ফরমেশন লেভেল মানে গ্রাউন্ড লেভেল। তো সরাসরি গ্রাউন্ড লেভেল মানে যেটা ফরমেশন লেভেল, ওর উপরে যাতে তোমার কোনো প্রেসার না আসে, যাতে ওর উপরে যাতে সরাসরি লোডটা না পড়ে, সেই জন্য কি হয়, মাঝখানে স্লিপার এবং ফরমেশন লেভেলের মাঝখানে ব্যালান্স দেওয়া হয়, যাতে কি ফরমেশন লেভেলটা যাতে কোনো আমার প্রবলেম না হয়। লাস্ট পয়েন্টে কি আছে, এর কার্যকারিতা বলতে কি হচ্ছে, প্রিভেন্টস উইডস গ্রোথ। উইডস বলতে কি, এখানে ছোট ছোট তোমার হার্ট বলতে মানে ছোট ছোট তোমার গাছ পাতা টাইপের হার্ট টাইপের, মানে যেগুলো তোমার শুধুমাত্র ওই জায়গাতেই জন্ম হবে, আর কোনো জায়গাতে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেগুলো কি হয়, ট্র্যাকের মধ্যে যখন হয়, তো অনেক সময় কি হয়, তোমার লাইনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, কিংবা তো লাইন আমরা ঢেকে যায়, লাইনটা ঠিক মতন দেখা যায় না, ট্রান্সফরমারের লাইন ঢেকে পড়ে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো ব্যালান্সের জন্য কি হয়, এই জিনিসটা হতে পারে না, মানে মাটি আমার থাকছে না, শুধু শুধু আমার ব্যালান্স থাকছে, কিন্তু তার সত্ত্বেও ট্র্যাক নিয়ে যারা থাকে তারা কিন্তু দিয়ে করে মাঝে মধ্যে ট্র্যাক চেক করে, তার সঙ্গে তারা টুলস এন্ড ইকুইপমেন্ট দিয়ে করে, তারা কিন্তু ব্যালান্সগুলো কিন্তু তারা নিচের ব্যালান্স থেকে উপরে, উপরে ব্যালান্স নিচে, তারা কিন্তু এটা করার চেষ্টা করে, যারা হুইলস গ্রোথ করে যাতে আটকানো করে। তো এটা তো গেল হচ্ছে আমার ফাংশন। এরপরে আসছে কি, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো। তো প্রথম কথা কি, ব্যালান্সের যে পাথর হয় সেটা হচ্ছে হার্ড এন্ড টাফ, খুব শক্ত। নেক্সট কি আছে, রেজিস্ট ক্রাশিং আন্ডার লোড। লোড যখন পড়ে, তো লোড পড়ছে কার, ট্রেনের লোড পড়ছে, তার সঙ্গে তার রেল লাইনের লোডটা পড়ছে, প্লাস স্লিপারের লোড, তিনটে লোড নিচ্ছে ব্যালান্সে। তো সেই লোড যখন নেবে, লোড নেওয়ার সময় যাতে না ভেঙে যায়, একটা মেইন জিনিস সেটা রেজিস্ট করে, ভাঙে না। তারপর হচ্ছে কি, নন পোরাস নন অ্যাবজর্বেড। নন পোরাস বলতে কি, এর মধ্যে কোনো ছিদ্র কিছু থাকে না, কোনো মাটিতে কোনো ছিদ্র থাকে না, কারণ যদি থাকে তাহলে ওর মধ্যে জল প্রবেশ করবে, সেক্ষেত্রে আমার পাথরের মধ্যে সোলিং হবে, সেটা হলে চলবে না, আর কোনো জল শোষণ করে না। তারপর কি হচ্ছে, অ্যাঙ্গুলার রাফ সারফেস। ব্যালান্সের যে পাথর হয়, যে ব্যালান্স যে আমরা বসাই, সেটা কিন্তু অ্যাঙ্গুলার থাকে, কোনাকুনি থাকে, কোনাকুনি পাথর দেওয়া থাকে, ওগুলোতে কোনো রাউন্ড সারফেস থাকে না, কোনাকুনি পাথর দেওয়া থাকে বলে এই জন্য কি হয়, তোমার ঠিক মতন মানে ব্যালান্সগুলো র্যামিং করার পর ঠিক মতন বসে। যদি গোল থাকতো তাহলে কিন্তু ঠিক মতন সেটিং হতো না, মেইন জিনিস। তারপরে কি হচ্ছে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। অ্যাব্রেশন বলতে কি, ব্যবহারজনিত ক্ষয়। কোনো জিনিস ব্যবহার করলে তার ক্ষয় আছে, কিন্তু এটা হচ্ছে কি, ব্যবহারজনিত ক্ষয়টাকে রোধ করে, এর লাইফ টাইম অনেক বেশি ব্যালান্সের।
তারপর কি হচ্ছে নেভার ডাস্ট নিউসেন্স, মানে কি হচ্ছে তোমার ধুলোবালি, তারপরে কি হচ্ছে মানি ট্র্যাক, মানে তোমার ট্র্যাকটা কোনো কাদা মাটি হওয়ার কোনো চান্স নেই, কোনো ধুলোবালি হওয়ার কোনো চান্স নেই, কারণ তোমার পিছনে তোমার ব্যালেন্স থাকছে। তো সেক্ষেত্রে এইসব জিনিস তো কোনো আসার চান্সই নেই, না আমার রুলস গ্রোথ হবে, না আমার কোনো ট্র্যাকটা মাটি যাবে, কোনো কাদা হবে না, কোনো কাদা আমি ওখানে রাখছি না, কোনো মাটি কোনো জিনিস নেই, আর না কোনো ধুলোবালি থাকবে। তারপরে কি আসছে সাফিসিয়েন্ট গ্রিপ টু স্লিপার, স্লিপার যখন পাতা হয়, ব্যালান্স যখন হলো তখন স্লিপার পাতলো, তো স্লিপার পাতার পরে কি হয়, ব্যালান্স যে চারধারে থাকে সে ব্যালান্স কি করে স্লিপারটাকে এমনভাবে চেপে রাখে স্লিপার ওখান থেকে সরতে পারে না, না স্লিপারে কোনো ল্যাটারাল মুভমেন্ট হয়, না কোনো লংজিটিউডাল মুভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় স্লিপার মধ্যে সাফিসিয়েন্ট গ্রিপ থাকে। কোনো এর মধ্যে কোনো কেমিক্যাল এফেক্ট নেই, রাসায়নিক কোনো কিছু এফেক্ট নেই। এফেক্ট বলতে কি এখানে তোমার যে হয়তো কোনো কেমিক্যালসের হয়তো কোনো রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন আমার পাথরের সঙ্গে কোনো কিছু হবে না, সেক্ষেত্রে আমার ট্র্যাকের কোনো প্রবলেম হয় না। লাস্ট কি আছে চিপ ইজিলি অ্যাভেলেবল, খুব সস্তায় এই পাথর পাওয়া যায়। আমাদের যে স্টোন ক্রাসার আছে সেখান থেকে আমরা পেতে পারি, স্টোন কোয়ালিটিও পেতে পারি, কিন্তু সেই পাথর পাওয়ার পর ওগুলো কি করে প্রথমে সিনথেটিক করে ওটাকে ড্রাই করে আগে ওয়াটার যেটা থাকে সেটাকে বার করে তারপর সেই পাথর ইউজ করা হবে। তো এরপরে আসছে হচ্ছে টাইপ। তো টাইপের মধ্যে কি রয়েছে, কি কি ধরনের পাথর আমরা ইউজ করতে পারি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রোকেন স্টোন, কোনো পাথর ভেঙে পড়ে সেটা, ব্রিকের ব্যালাস্ট, ইটের ব্যালাস্ট আমরা ইউজ করতে পারি, আর্থ ব্যালাস্ট কোনো শক্ত মাটি সেটাকে আমরা ভেঙে পড়ে আছে ব্যালাস্ট ইউজ করতে পারি, ব্লাস্ট ফার্নেসের স্ল্যাগ, ব্লাস্ট ফার্নেস যেখানে তোমার আয়রন স্টিলের, যেখানে তোমার মোল্টেন স্টিল যেখান থেকে পাচ্ছি আমরা ব্লাস্ট ফার্নেস থেকে মোল্টেন আয়রন, সেখানে যে স্ল্যাগ যে জিনিসটা আমরা ব্যবহার করি না, যেটা আমরা বাদ দিই, যেটা তোমার সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি কুলিং করার পর। তারপর হচ্ছে কোল অ্যাশ অথবা সিন্ডার, তোমার কোল অ্যাশ মানে যেটা বলা হয় ফ্লাই অ্যাশ, কিংবা সিন্ডার বলতে তোমার যেটা বলা হয় এক্সক্লুসিভলি ইগনিয়াস রক থাকে, যে ভলকানিক রক, সেই রক তোমার যখন ঠান্ডা হয় সেই রক খুব শক্ত হয়, সেই রক আমরা এখানে ব্যবহার করতে পারি, যেটাকে ভেঙে ক্রাশ করে। বালি ব্যবহার করা যায়, যেরকম অ্যাশ বা এই ধরনের জেসলমের, বিকানি, রাজস্থান, এখানে তোমার পাথর তো পাওয়া যায় এখানে পুষ্টি কম, কিন্তু তখন এখানে সেখানে স্যান্ড আমাদের দিয়ে করতে হবে। গ্রাভেল মানে মুড়ি পাথর ইউজ করা যেতে পারে, মোড়া ইউজ করে যেতে পারে, প্লাস কাঁকড় আমার ইউজ করে যেতে পারে। এগুলো হচ্ছে আমার টাইপ। তো যেখানে যেখানে আমি পাবো জিনিস, যেরকম পজিশনে আমি জিনিস পাবো সেটা দিয়ে আমি ট্র্যাকের মধ্যে বালাসটা নিতে হবে। এরপর আসছে হচ্ছে প্যাকিং। প্যাকিং আর বক্সিং এগুলো হচ্ছে বালাসের মেইন জিনিস। প্রথম জিনিস যেটা হচ্ছে যে সাম পোরশনস অফ দ্য ব্যালাস ইজ টাইটলি র্যাম্পড আন্ডার দ্য স্লিপার্স to transmit the load of the train from the sleepers is known as packing। তার মানে হচ্ছে তোমার ব্যালাস্ট যখন আমার পাতা হচ্ছে তো স্লিপারের তলায় ওটাকে র্যাম্প করা হচ্ছে, বেশ ভালো করে সব সাইডে র্যাম্পিং করা হবে। আর তাতে কি হচ্ছে যে স্লিপারের উপরে যে লোডটা আসছে, যে ট্রেনের লোডটা, সেই লোডটা স্লিপার থেকে নিয়ে পরে ব্যালাস্ট থেকে নিয়ে ওটা যেন সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। তো স্লিপারের চারধারে তোমার যে এই যে স্লিপারের নিচে চারধারে যে র্যামিং করলাম, স্লিপারের নিচে যে র্যামিং করলাম, যে ভালো করে ব্যালাস্টটাকে বসিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে প্যাকিং। আর বক্সিং জিনিসটা কি, বক্সিং হচ্ছে তোমার স্লিপার যখন থাকছে স্লিপারের পাশে স্লোপ যে জায়গাটা, ঢালু যে জায়গা থাকে স্লিপারের পাশে, তো স্লিপারের পাশে যে ঢালু জায়গা থাকে সেই ঢালু জায়গাতে তোমার ব্যালাস্টটাকে যখন লুজলি যখন ফিল করা হয়, লুজ, if the portion of the ballast loosely filled on the slope and thrown around the sleepers to prevent the lateral and longitudinal movement, পার্শ্ববর্তী মুভমেন্ট আর লংজিটিউডাল মুভমেন্ট আর লগারিদমিক মুভমেন্টটা যাতে না হয় স্লিপারের, সেজন্য সাইড থেকে তোমার লুজলি প্যাক করা হয়, লুজলি দেওয়া হয় কালার, সেটাকে বলা হচ্ছে বক্সিং। আর স্লিপারের তলায় যেটা র্যাপিং করা হয় কালার, সেটাকে বলা হচ্ছে প্যাকিং। তো প্যাকিং এন্ড বক্সিং ব্যালাস্টটা কি ইউজ হচ্ছে। তারপরে কি হচ্ছে ডেপথ অফ ব্যালাস্ট। এরপরে আমরা তোমার ট্র্যাক তো আমরা পাতলাম, ট্র্যাক পাতার পর এবারে ওখানে হিসাব করে দেখা হয় যে আমার ব্যালাস্টের ডেপথ কত হবে, মানে আমি কতটা গভীরতা অবধি ব্যালাস্টটা দেবো। এখানে যে ছবিটা রয়েছে এখানে যে ব্যালাস্টটা ফেলছে কিংবা এই যে ব্যালাস্টটা এগুলো দেওয়া রয়েছে, এই ব্যালাস্টের নিশ্চয়ই একটা গভীরতা আছে, যে আমি এখান থেকে এতটাই কতটা গভীরতাতে আমি ব্যালাস্টটা ফেলছি, সেটা 1/2 মিটার কিংবা 300 mm কি 200 mm কিছু একটা গভীরতা আছে। সেই গভীরতা বার করার একটা ছোট্ট ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি d = s - b/2। এখানে v মানে কি বলা হচ্ছে, মানে যে ডেপথ অফ ব্যালাস্ট, ব্যালাস্টের ডেপথ, এটাই আমরা বার করছি। তো কি দেওয়া আছে s - b/2। এখানে s মানে হচ্ছে স্লিপারের স্পেসিং, মানে এই যে একটা স্লিপার থেকে যে একটা স্লিপার, এই যে স্লিপারের যে স্পেসিং থাকে, এই স্লিপারের স্পেসিংটা আমার কি রকম রয়েছে,
মাইনাস উইডথ অফ স্লিপার। স্লিপারের আমার কতটা চওড়া, স্লিপার যে সাইড সেই স্লিপারের উইডথ কত, আর দুটো স্লিপারের মধ্যে কত স্পেসিং। এই স্লিপার স্পেসিং থেকে উইডথ অফ স্লিপারটাকে মাইনাস করার পর যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ডেপথ অফ ব্যালান্সের মধ্যে কতটা ডেপথ হবে আমরা সেটা পেয়ে যাব। তো এখন কি কি পড়লাম, ফাংশন, ক্যারেক্টারিস্টিক্স, সাইজ, প্যাকিং, বক্সিং, ডেপথ অফ ব্যালান্স। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে সাইজ এন্ড ইউজেস। এখানে দেখো তিন রকম সাইজ দেওয়া আছে, যেটা হচ্ছে 51 mm, 40 mm, 25 mm। একটা পাথরকে যখন আমরা কাটিং করা হয় স্টোন ক্রাশারে, তো বিভিন্ন রকম সাইজের পাথর যেরকম চাইবে সেরকম পাথর আমাদের পাই যাবে। তো 51 mm যদি কোনো সাইজে কোনো যদি পাথর থাকে ব্যালান্স, তো সেটাই কি হয়, সেইটা কোথায় ব্যবহার করব, যদি কোনো উডেন স্লিপার থাকে কিংবা যদি কোনো কাস্ট আয়রন স্লিপার থাকে, তো সেই জায়গাতে আমরা 51 mm সাইজের ব্যালান্সটা আমরা ব্যবহার করতে পারি। যদি 40 mm থাকে ব্যালান্সের সাইজ, তো সেটাকে আমরা কোথায় ব্যবহার করি, CH9 স্লিপার আর স্টিল স্লিপারের ক্ষেত্রে। আর যদি আমাদের কাছে 25 mm যদি থাকে, 25 mm যদি আমাদের ব্যালান্সের সাইজ হয়, তাহলে এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, পয়েন্ট এন্ড ক্রসিং লাইনের যেখানে পয়েন্ট যেখানে চেঞ্জ হয়, যেটা ক্রসিং থাকে লেভেল ক্রসিং সিস্টেম এগুলো ব্যবহার করা হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে আমি এটা বোঝালাম ব্যালান্স সম্পর্কে। আশা করছি তোমরা এই বিষয়ে কিছু বেশ ভালো বুঝতে পারবে। সম্ভব হলে নিজেদের যে বই আছে সেই বইটা একবার করে চেক করবে। তো আজকে আমি এখানে শেষ করছি, এর পরের দিন আবার কিছু নতুন জিনিস নিয়ে আমি আবার হাজির হবো। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।